আহা, আজ কত ফল পেকেছে! লাল টুকটুকে আপেল, মিষ্টি আম আর সুমিষ্ট জাম। এই ফলগুলো আমাদের বনের সব বন্ধুদের জন্য, যারা সারাদিন পরিশ্রম করে। আজ আমরা বনের উৎসব করব। হরিণ পরম যত্নেই একটি ঝুড়িতে ফল সংগ্রহ করতে শুরু করলো। তার মনে ছিল শুধু ভালোবাসা আর ভাগ করে নেওয়ার আনন্দ। টিয়া উড়ে এসে ফল কুড়াতে সাহায্য করছিল। অন্যদিকে বানর গাছের ডালে বসে সবটাই দেখছিল। হরিণ, তুমি সত্যিই খুব ভালো। তোমার জন্যই বনের সবাই মিলেমিশে থাকে। তোমার জন্যই বনের সবাইকে একসাথে আর মিলেমিশে আছে। তুমি সবসময় বনের সবার পাশেই থাকো। এই জন্যই আমার তোমাকে অনেক ভালো লাগে। ওহো, কি দারুণ আয়োজন! হরিণ ভাই, এত কষ্ট করে ফল কুড়াচ্ছিস কেন? নিশ্চয়ই নিজের জন্য। না না বানর, এগুলো সবার জন্য। আজ বনের সব বন্ধুদের নিয়ে আমরা ফলের উৎসব করব। তুমিও এসো বানর, সবাই মিলে মজা করব আর সবাই একসঙ্গে ফল খাবো। বাহ, কি চমৎকার লাগছে এই উৎসবের প্রস্তুতি। তুমি বনের গৌরব। আশা করি আজ উৎসবে সবাই একসাথে থাকবে আর আজকের দিনটা আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। উৎসব? দারুণ ব্যাপার, কিন্তু আমার কাছে তো কোনো ফল নেই। আচ্ছা, তোর ঝুড়ি থেকে যদি আমি সবগুলো ফল ছড়িয়ে দেই তাহলে কেমন হয়? বানরের কথা শেষ না হতেই এক লাফে ঝুড়িটা ছিনিয়ে নিল এবং চোখের পলকে সব ফল এদিক ওদিক ছড়িয়ে দিল। পাকা ফলগুলো ধুলোয় আর ঘাসের উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ল। অনেক ফল ফেটে গেল, নষ্ট হয়ে গেল। হরিণ অবাক হয়ে দেখলো তার এতক্ষণের পরিশ্রম নষ্ট হয়ে গেল। আহারে, আমার এত কষ্ট! কত কষ্ট করে ফলগুলো ঝুড়িতে জড়ো করেছিলাম, আর তুমি কি করলে এটা? ফলগুলো তো সব নষ্ট হয়ে গেছে। এবার আমরা তো কেউ এই ফলগুলো খেতে পারবো না। মজা? দারুণ মজা! আমি তো মজা করে এমন করেছি, আর তুমি কিনা আমার মজা দেখে কান্না করছো। তোর এই দুষ্টুমি ভালো নয়। মনে রাখিস, কর্মফল কখনো পিছু ছাড়ে না। বনের শান্তিতে বিঘ্ন ঘটালে বাঘ মামা অসন্তুষ্ট হবেন। কিন্তু বানর আর কারো কোনো কথাই না শুনে সেখান থেকে চলে যায়। এরপর হরিণ একটি গাছের নিচে মুখ গুজে বসে কাঁদছে। তার পাশে টিয়া সহানুভূতি নিয়ে বসেছিল। হরিণের কান্না দেখে টিয়ার মনও খারাপ হয়ে গেল। সে বুঝতে পারল বানর এই দুষ্টুমির সীমা ছাড়িয়ে গেছে। কান্না করো না হরিণ, আমি বুঝতে পারছি তোমার অনেক খারাপ লাগছে। বানরটা যতলিপ্ত করে ফেলেছে। বানরের এরকম কাজ করা একদম ঠিক হয়নি। হ্যাঁ টিয়া, আমার সব ফল নষ্ট করে দিয়েছে। আমাদের উৎসবটা শেষ হয়ে গেল। ভেবেছিলাম ফলের একটি উৎসব করব যেখানে বনের সবাই আসবে আর আমরা সবাই একসঙ্গে মিলে ফল খেতে পারবো। আর বানরটা কিনা এই স্বপ্নটাই নষ্ট করে দিল। খবর খবর, একটা বড় সমস্যা হয়েছে হরিণ ভাই। কি হয়েছে শিয়াল? এত হাঁপাচ্ছিস কেন? বনের শেষ প্রান্তে যে সরু নদীটা আছে, সেখানে একটা পুরনো বাঁধ ভেঙে গেছে। পানি উপচে পড়ছে, আর এর ফলে সামনে ছোট গ্রামটা ডুবে যেতে পারে। কিছু গাছও ভেঙে পড়েছে, আর রাস্তা বন্ধ হয়ে গেছে। ছিচিরা অদ্ভুত শব্দ করছে। মনে হয় আরো বড় বিপদ আসছে। হুম, বানর আমার সাথে যে কাজটা করেছে সেটা একদম ঠিক করেনি, খুব অন্যায় করেছে। ওকে একটা শিক্ষা দিতে হবে। কিন্তু এই মুহূর্তে বাঁধের সমস্যাটা বেশি জরুরি। আমাদের বাঁধের কাজটা ঠিক করতে হবে। প্রতিশোধ কখনো আসল সমাধান নয়, ভালোবাসা সবচেয়ে বড় শক্তি। যদি বানর নিজের বুঝতে পারে যে তার ভুল হয়েছে, তাহলে সে সত্যি সত্যি পাল্টাবে। তোমরা ওর প্রতি এমন কিছু করো যা ও কল্পনাই করতে পারবে না। তোমরা ওর প্রতি সহানুভূতি আর দয়া দেখাও, এমনকি যখন সে তোমাদের কষ্ট দেবে। কিন্তু এখন আগে বাঁধের ব্যাপারটা দেখার দরকার। বানর গাছের ডালে লাফাতে পারদর্শী, ওর সাহায্য লাগতে পারে। কিন্তু এখন আমরা বানরের সাহায্যটা কিভাবে নেব? শিয়ালের কথা শুনে টিয়ার চোখ দুটো ঝলমল করে উঠল। বনের শান্ত বাতাসে যেন একটি অশ্লীল কণ্ঠ ভেসে এলো, যা শুধু টিয়ার মতো বুদ্ধিমানরাই শুনতে পায়।
এটা ছিল বনপরীর ফিসফিসানি, যিনি বনের ভারসাম্য রক্ষা করেন। বনপরী ইঙ্গিতে টিয়াকে শিয়ালের কথাটাই সমর্থন করলেন। ভালোবাসা দিয়ে দুষ্টুমিকে জয় করতে হবে, প্রতিহিংসা দিয়ে নয়। পেয়েছি, দারুণ বুদ্ধি পেয়েছি। চলো হরিণ, তুমি বানরকে এমন একটা কাজ করে দেখাবে যা ও জীবনেও কল্পনা করতে পারবে না। শিয়াল পণ্ডিত, তোমাকে অনেক ধন্যবাদ। কি করবো টিয়া? আমি তো কিছুই বুঝতে পারছি না। টিয়া হরিণের কানে ফিসফিস করে শিয়াল পণ্ডিতের পরামর্শটা বলল। টিয়ার বুদ্ধি শুনে হরিণের চোখে আলোয় ফুটে উঠল। তারপর একটা চাপা হাসি দিল। হরিণ সেই মতো কাজ করতে রাজি হলো। সে জানে এই পথটা কঠিন, কিন্তু সে চেষ্টা করবে। পরের দিন বনের এক সরু রাস্তা, সকালের নরম আলো গাছের ফাঁক দিয়ে নিচে নামছে। রাস্তাটি ভেঙে যাওয়া বাঁধের কাছাকাছি। ঝিঝিরা তাদের অদ্ভুত শব্দ জ্বালিয়ে যাচ্ছে, যা একটা আসন্ন বিপদের ইঙ্গিত। বানর যখন বনের পথ দিয়ে একাকী যাচ্ছিল, হঠাৎ তার হাতে এক ধারালো কাঁটায় বিদ্ধ হলো। কাঁটাটা এতটাই গভীরে ঢুকেছিল যে বানর কিছুতেই সেটা বের করতে পারছিল না। ব্যথায় সে কোকি উঠল। সে জানতো না যে এই পথে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝিঝিরা তখন এক অস্বাভাবিক উচ্চস্বরে শব্দ করতে শুরু করলো, যা তাদের বিপদে চূড়ান্ত সংকেত। উফ, কি বিচ্ছিরি কাটা! হাতটা পুরো লাল হয়ে গেছে। অসহ্য ব্যথা। কেউ নেই এখানে আমাকে একটু সাহায্য করার জন্য? আর ওই ঝিঝিগুলো এত চিৎকার কেন করছে? ঠিক সেই মুহূর্তে হরিণ সে পথ দিয়ে যাচ্ছিল। তার কাছে একটি বিশেষ ধরনের ভেষজ গাছের পাতা ছিল, যা আঘাত নিরাময়ে সাহায্য করে। টিয়ের বুদ্ধি অনুযায়ী হরিণ এই পরিস্থিতির জন্যই অপেক্ষা করছিল। সে একটু দূরে দাঁড়িয়েছিল, যাতে বানর নিজে থেকে সাহায্য চায়। ঝিঝিদের অস্বাভাবিক শব্দ শুনে হরিণও কিছুটা সতর্ক হলো। কেউ আছো? দয়া করে একটু সাহায্য করো। কি হয়েছে বানর? হাতটা এমন করেছিস কেন? খুব লাগছে মনে হচ্ছে। হঠাৎ ঝিঝিদের শব্দ আরো তীব্র হলো। বনের গভীরে এক ভারী পদশব্দ শোনা গেল। বাঘ মামা, তিনি সাধারণত এই পথে আসেন না, কিন্তু ঝিঝিদের এই অস্বাভাবিক শব্দ তাকে আকর্ষণ করেছে। বাঘ মামাকে দেখে বানর ভয়ে জমে গেল। সে তার কাঁটাবিদ্ধ হাত নিয়ে পালাতে পারছিল না। কি হয়েছে এখানে? এত চিৎকার কেন? আর তোরা সব এখানে কি করছিস? বাঘ মামা, বানরের হাতে কাঁটা ফুটেছে, সে ব্যথায় আছে, আর বাঁধের একটা সমস্যা হয়েছে, যার জন্য আমাদের এখানে আসতে হলো। আমি আমি বানর হরিণের দিকে করুণ চোখে তাকালো, কারণ সে হরিণের কাছে সাহায্য চাইছে, কিন্তু সে তার মুখ ফুটে সেটা বলতে পারছে না। হরিণ বানরকে দেখে সেটা বুঝতে পারলো। তখন হরিণ বানরের হাতটা ধরে। দাঁড়াও বানর, আমি দেখছি। আমার কাছে একটা গাছের পাতা আছে, এটা দিলে ব্যথা কমে যাবে আর কাঁটাটাও বের হয়ে আসবে। হরিণ অত্যন্ত ধৈর্য ধরে বানরের হাতে কাঁটাটা সাবধানে বের করে দিল এবং পাতাটা পিষে লাগিয়ে দিল। হরিণের দয়ালু স্পর্শে বানরের ব্যথা ধীরে ধীরে কমতে লাগলো। বানর অবাক হয়ে হরিণের দিকে তাকিয়ে রইল। যে হরিণের ফল সে নষ্ট করে দিয়েছিল, সে হরিণই আজ তার বিপদে পাশে এসে দাঁড়িয়েছে। এমনকি বাঘ মামার সামনেও হরিণ তাকে রক্ষা করেছে। বানরের চোখে জল এসে গেল, কিন্তু এবার ব্যথার জন্য নয়, অনুশোচনায় আর কৃতজ্ঞতায়। হরিণ, আমি আমি খুব দুঃখিত। সেদিন তোর ফলগুলো নষ্ট করে আমার খুব ভুল হয়েছিল। তুই এত ভালো, আর আমি তোর সাথে এত খারাপ ব্যবহার করেছি। আমি সত্যি খুব লজ্জিত। হা হা হা, ঠিক আছে বানর, আমি রাগ করিনি, কিন্তু তুই আর কখনো এমন দুষ্টুমি করবি না, কেমন? সবার সাথে ভালো ব্যবহার করবি, দেখবি কত শান্তি পাবি। বাহ, এই তো চাই। এখন থেকে বানরও আমাদের ভালো বন্ধু। হরিণ, তুমি প্রমাণ করলে যে ভালোবাসা দিয়ে সব জয় করা যায়। হরিণ, তুমি যা করেছো তা সত্যি প্রশংসনীয়। বানর, মনে রেখো, বনের নিয়ম হলো একে অপরের পাশে দাঁড়ানো। তোমার শক্তিকে ভালো কাজে লাগাও। বানর তার লাফানোর দক্ষতা কাজে লাগিয়ে বিপদসংকুল উঁচু ডালে উঠে ডালপালা টেনে আনলো, যা অন্যরা পারছিল না। ঝিঝিরা তাদের স্বাভাবিক ছন্দ ফিরে পেয়েছে, যা বনের শান্তি ফিরে আসার ইঙ্গিত ছিল।
এরপর তারা সবাই সেখান থেকে চলে গেল। পরদিন বানরের মন বদলে যাওয়ার পর তারা সবাই মিলে বাঁধের ভাঙা অংশ মেরামত করার পরিকল্পনা করলো। টিয়ে তার অভিজ্ঞতা দিয়ে জানালো কোন গাছগুলো শক্ত আর কোনগুলো বাঁধের জন্য ভালো। শিয়াল পণ্ডিত তার বুদ্ধিমত্তা দিয়ে সঠিক জায়গা চিহ্নিত করলো। টিয়া তার সুন্দর পালক দিয়ে বড় পাতাগুলোকে একত্রিত করতে সাহায্য করলো। আর কাক তার দ্রুততার সাথে প্রয়োজনীয় ছোট পাথর আর মাটি এনে দিল। বন্ধুরা, আমি সত্যি দুঃখিত আমার আগে সব দুষ্টমির জন্য। এখন বুঝতে পারছি একসঙ্গে কাজ করলে কত বড় সমস্যার সমাধান করা যায়, আর সবাই একসাথে পাশে থাকলে অনেক আনন্দ পাওয়া যায়। এটাই তো আসল মজা বানর। সবাই মিলেমিশে কাজ করলে সব কঠিন কাজ সহজ হয়ে যায়। বানর, তোমাকে নতুন রূপে দেখে সত্যি ভালো লাগছে। তোমার এই শক্তি আর চঞ্চলতা এখন বনের উপকারে আসছে। আমার দীর্ঘ জীবনে এমন অনেক বানর দেখেছি যারা প্রথমে দুষ্ট ছিল কিন্তু পরে ভালো হয়ে গেছে। বানর, তুমিও তাদের মধ্যে একজন। মনে রেখো, ভালোবাসা আর দয়া দিয়ে এই বনের নিয়ম চলে। যারা এই নিয়ম মানে না তারা একদিন একা হয়ে যায়। এই তো, এখন তুমি সত্যি বন্ধুত্বের মর্ম বুঝতে পেরেছো বানর। তোমার দ্রুতগতি আর গাছের ডাল ধরার ক্ষমতা আজ আমাদের বনের আর গ্রামকে বাঁচিয়েছে। হ্যাঁ, বানরের জন্যই আমরা দ্রুত কাজটা করতে পারলাম। এই হলো বনের আসল সৌন্দর্য, ঐক্য আর সহযোগিতা। একে অপরের পাশে থাকলে সব কাজ অনেক সহজভাবে করা যায়, আর অনেক বিপদ থেকেও নিজেদের রক্ষা করা যায়। হ্যাঁ, এখন আমাদের বনটা আরো সুন্দর হয়েছে, কারণ এখানে শুধু গাছপালা আর পশু পাখি নেই, আছে বন্ধুত্ব, ভালোবাসা আর একে অপরের প্রতি বিশ্বাস। এরপর তারা সবাই একসাথে সে বাঁধের কাজটা সম্পূর্ণ করে। এতে করে তাদের ও পাশের গ্রামের সবার উপকার হয়। তাহলে আমরা একদিনে এই বাঁধের কাজটা সম্পূর্ণ করতে পারলাম। এবার আর বন্যার পানি পাশের গ্রামে যেতে পারবে না। এতে করে পাশের গ্রামটি সুরক্ষিত থাকবে। এরপর থেকে বনের সবাই একত্রিত হয়ে সব কাজ করবে, কেউ যেন কারো সাথে শত্রুতা না করে। এটাই হলো তোদের বাঘ মামার আদেশ। হ্যাঁ হ্যাঁ বাঘ মামা, এবার আপনি কোনো চিন্তা করবেন না। এবার থেকে আমরা সবাই একসঙ্গেই থাকবো আর মিলেমিশে থাকবো। আর এই বনে কোনো সমস্যা দেখা দিলে সবাই একসঙ্গে সেই সমস্যার মোকাবেলা করব। শিয়ালের কথা শুনে বাঘ মামা খুশি হয়ে গেল। আর এরপর থেকে সে বনের সবাই মিলেমিশে থাকতে লাগলো। আর তারা সবাই একে অপরের পাশে থাকলো। আর তারা সবাই একে অপরের পাশে বন্ধুত্ব হয়ে সারাটা জীবন কাটিয়ে দিল।